আসসালামু আলাইকুম, হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি সাইজের একটা চিকেন, যেটাকে আমরা বড় বড় সাইজে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা তৈরি করে নেব পেঁয়াজ বেরেস্তা। তার জন্য আমরা এখানে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ, এটাকে আমরা কেটে নেব। তো আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। তো বন্ধুরা, আমাদের বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নেব। আমরা এইভাবে প্রেসার দিয়ে এক্সট্রা তেলটা সরিয়ে নেব। আমরা একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের পেঁয়াজটাকে একটা চামচের সাহায্যে আমরা আমাদের পেঁয়াজটাকে পুরো প্লেটের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। আমরা এখন তৈরি করব বিরিয়ানির স্পেশাল মশলা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে একটা স্টার অ্যানিস নিয়ে নিয়েছি, দারচিনি 6 পিস ছোট সাইজের, নিয়ে নিয়েছি লবঙ্গ 2 গ্রাম, নিয়ে নিয়েছি গোলমরিচ 4 গ্রাম, নিয়ে নিয়েছি জিরা 8 গ্রাম, নিয়ে নিয়েছি ধনিয়া 5 গ্রাম, নিয়েছি এলাচি ছোট সাইজের 10 পিস, নিয়েছি কালো জিরা হাফ গ্রাম, নিয়েছি শাহি জিরা 2 গ্রাম, নিয়েছি আজওয়ান 1 গ্রাম, নিয়েছি মিষ্টি জিরা 2 গ্রাম, নিয়ে নিয়েছি তেজপাতা 3 পিস। তো এখন আমরা সবগুলো মশলারে একসাথে ফ্রাই করে পাউডার করে নেব। তো আমরা আমাদের সবগুলো মশলা এখন ফ্রাই করে নেব। তার সাথে দিয়ে দিব 3 পিস শুকনা মরিচ। আমরা আমাদের তেজপাতা গুলাকে ছোট ছোট টুকরা করে দিয়ে দেব। আমাদের মশলাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, মশলাটা ফ্রাই হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমরা উঠিয়ে নিব ঠান্ডা করার জন্য। তারপর এটাকে আমরা ব্লেন্ডারে পাউডার করে নেব। আমাদের বিরিয়ানির মশলাগুলো আমরা পাউডার করে নিয়েছি। তো আমরা এখন চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমরা দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার, লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা, যেটা আমরা রেডি করে নিয়েছি। দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমরা রেডি করে নিয়েছি। দিয়ে দেব সাথে আদা রসুন পেস্ট 3 টেবিল স্পুন, দিয়ে দিব সাথে 1 পিস লেবু, লেবুটার রসাটা আমরা দিয়ে দেব। এখন আমরা পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। তো আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এখন এটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। বন্ধুরা, এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে
দিয়ে দেব 50 গ্রাম সয়াবিন তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, সাথে দিয়ে দিব 4 পিস কাঁচামরিচ, সাথে দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখন আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন আমরা দিয়ে দেব আমাদের পেঁয়াজটার সাথে হাফ টি স্পুন গরম মশলা, যেটা আমরা বিরিয়ানির মশলা বানিয়েছিলাম। দিয়ে দেব হাফ টি স্পুন রেড চিলি পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন হলদি পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন জিরা পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন কারি পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া পাউডার। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম পানি, যাতে করে আমাদের মশলাটা জ্বলে না যায়। তো এখন আমরা আমাদের মশলাটার সাথে আমরা যে ম্যারিনেট করে রেখেছি মুরগিটা দিয়ে দেব। এখানে আমরা 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি, যেটাকে আমরা 1 ঘন্টা পর্যন্ত ফ্রিজের মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমরা আমাদের মুরগিটাকে মশলার সাথে ভালো করে মিক্স করব, মিক্স করে এটাকে 15 মিনিট পর্যন্ত পাক করব। আমরা আমাদের মুরগিটাকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা, আমাদের চিকেনটা মোটামুটি মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। আমরা কতটুকু পরিমাণ গরম পানি দিব যেন আমাদের চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দেব আরো 10 মিনিট। তো বন্ধুরা, আমাদের মুরগিটা 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আমাদের মুরগিটাকে চাউলের সাথে দিয়ে দেব। এখন আমরা একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব ঘি। এখানে আমরা 1.5 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। এখন আমরা ঘির সাথে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ। এখন আমরা আমাদের পেঁয়াজটার সাথে দিয়ে দিব 4 টুকরা দারচিনি, 2 পিস তেজপাতা, 1 পিস স্টার মশলা স্টার এনিস, দিয়ে দেব 6 পিস এলাচি, দিয়ে দেব 8 পিস লবঙ্গ, দিয়ে দেব 12 পিস গোলমরিচ। এখন আমরা দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন আমরা দিয়ে দিব তার মধ্যে আমাদের চাউলগুলো। এখানে আমরা 1 কেজি পরিমাণ চাউল নিয়েছি, যেটাকে আমরা ধুয়ে আধা ঘন্টা পর্যন্ত পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আমরা চাউলটাকে অল্প আছে 5 মিনিট পর্যন্ত ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না চালটা থেকে একটা সুন্দর গ্রান বের হয়। তো বন্ধুরা, আমাদের চালটা 5 মিনিট ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব গরম পানি। এখানে আমরা পানির পরিমাণটা দিয়েছি চাউল থেকে আধা ইঞ্চি উপরে। এখন আমরা চাউলটাকে বয়েল করব 15 মিনিটের জন্য। তো আমাদের চাউলটা মোটামুটি 60% সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে থেকে উপর থেকে কিছু চাউল উঠিয়ে নিব। এখন আমরা দিয়ে দেব আমাদের মুরগিটা চাউলের মধ্যে। এখন আমরা দিয়ে দেব উপর থেকে কিছু কিশমিশ। এখন আমরা দিয়ে দেব আমাদের মুরগির মশলাটা, দিয়ে দেব উপর থেকে আমরা যে চাউলটা নিয়েছিলাম এই চাউলটা এখন উপর থেকে দিয়ে দেব।
এখন আমরা ঢাকনা দিয়ে রেখে দেব আরো 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা তার উপর থেকে দিয়ে দিব কিছু পরিমাণে বেরেস্তা, দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। তো চলুন এখন বন্ধুরা আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের চিকেন বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিটা শেয়ার করবেন হায়া ফুড রেসিপিতে। লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।